হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করছি। আপনাদের সাথে সব কিছু একটু একটু করে রান্নাটা করে নিচ্ছি, আপনাদের সাথে সব কিছু রেডি করছি, কি কি রান্না করছি। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, প্রথমেই আমি কাঁচকলা আর কাঁকরোল কেটে নিচ্ছি। কেটে নিয়ে ধুয়ে আমি হলুদ দিয়ে জলে রাখছি 5 মিনিট 10 মিনিটের মতো, 5-10 মিনিটের মতো রাখছি। রাখার পর আমি ভালো করে ধুয়ে আরেকবার লবণ হলুদ সামান্য চিনি দিয়ে আমি খুব ভালো করে মাখাচ্ছি। তো আমি আজকে নিরামিষ, তো নিরামিষ দিনে কি রান্না করব ভাবছি, আর আপনাদের সাথে কি শেয়ার করব। তো ভিডিওটা না দিয়েও পারছি না, তাই মনে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করলে আমার ভালো লাগছে না। তো তো কাঁকরোল আর কাঁচকলা ভাজি করব, আর এদিকে শাক বানাচ্ছি, নিরামিষ লাই শাক। এই লাই শাকটা বানাচ্ছি আমি আলু দিয়ে। দেখুন, এই কড়াইয়ে আমি আলু ভেজে নিচ্ছি, আর এদিকে পাঁচফোড়ন সম্বাস দিয়ে আমি শাকটা করে নিচ্ছি। তো শাকটা মজে গেছে আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ঘি দিয়ে নামাই নিব। এই পর্যন্তই। আপনাদের সাথে কিভাবে রান্নাটা করলাম আমি বলে দিলাম, আর দেখাচ্ছি না আপনাদেরকে কিভাবে রান্নাটা করছি। তো এইভাবেই আমি রান্নাটা করছি। আর দেখুন, এদিকে আমি কড়াই খালি করে নিচ্ছি। এই কড়াই আমি তেল দিয়ে আমি কাঁচকলা ভাজি করে নিব আর কাঁকরোল ভাজি করে নিব। নিরামিষ দিনে একটু ভাজি বা বড়া হলে খুবই ভালো হয়, গরম ভাতের সাথে জমে ভালো। তাই শাক ভাজি আর পনির বানাবো, পনিরের তরকারি বানাবো। পনির আর কাঁকরোল আর আলু দিয়ে একসাথে রান্নাটা করে নেব। এই গরমের মধ্যে রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু পেটে কি আর বলে ভালো লাগবে কি না, তাই রান্নাটা তো করছি জোর জবরদস্তি রান্নাটা করছি। তাই একসঙ্গে আমি সব কিছু করে নিচ্ছি। দেখুন, কাঁকরোল আর আলু এইভাবে আমি ডুমো করে কেটে নিচ্ছি। আর দেখুন, হাফ কেজি পনির টিভিতেই আছে, তো এই পনিরটি আমি রান্না করব। তো কমপ্লিটভাবে আমি রান্নাটা শুরুয়াত থেকে দেখাচ্ছি না, একরকম ভিডিও দিতে কি আর ভালো লাগে। তো ভাবলাম আজকে স্টাইলের ভিডিওটা দিয়ে যাই। পনিরের তরকারির জন্য আমি টমেটো কুচি করে কেটে রাখছি, আদা টমেটো। পনিরের তরকারি দিব আদা টমেটো কাঁচা লঙ্কা, এদিকে কিছুটা কাজু বাদাম পোস্ত দিব, ফ্রেশ ক্রিম, এসব দিয়ে আমি রান্নাটা করব পনিরের তরকারি। তো আপনারা এইভাবেই আমার রান্নাটা যারা যারা দেখতেছো লাইক কমেন্ট করো, লাইক করো। এই একটা লাইকে আমার অনেক মূল্যবান হয়, তাই আপনারা লাইকটা করে ভিডিওটা দেখতে থাকুন, খুবই উৎসাহ বাড়ে ভিডিও বানানোর জন্য। তো দেখুন, আমি কাঁচকলা দিয়ে দিলাম তেলের মধ্যে, তেল গরম করে নিচ্ছি। গরম করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা। একদম সিম্পল রান্নাটা করছি আজকে, একদম ভালো লাগছে না এই গরমের মধ্যে রান্না করতে। কি বলবো আপনাদেরকে, অতিরিক্ত গরম আমাদের এখানে লাগছে, একদম ভালো লাগছে না। তো দেখুন, আমি পনিরের তরকারির জন্য আমি সম্বাস দিয়ে দিলাম, টমেটো মশলা, এই কাজু বাদাম পোস্ত, এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন সম্বাস দিয়ে মশলাটা কষানো হয়েই গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো একদম হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব কিছু ফ্রেশ ক্রিম, 2 চামচের মতো দিয়ে দিব। 2 চামচের মতো ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি পনির আর কাঁকরোল আলু ভাজি আমি ভেজে রাখছি একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জল দিয়ে রান্নাটা করে নিব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা আমাকে কমেন্ট করছেন, আমার খুবই ভালো লাগছে, অনেক উৎসাহ বাড়ছে। ইউটিউবে বেশি দিন হচ্ছে না তো কাজ করছি, আর আপনারা যে আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে
অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, অনেক ভালোবাসা রইল, অবিরাম ভালোবাসা রইল আপনাদের জন্য। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমি মশলাতে দিয়ে দিলাম, দেখুন পনিরের তরকারির জন্য দিয়ে দিলাম আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি পনির কাঁকরোলটা ভেজে রাখছি, যে কাঁকরোল ভাজা আর পনির একসাথে দিয়ে দিব। আপনাদেরকে তো বললামই আমি একদম সিম্পলভাবে আজকে রান্নাটা করছি। এই গরমে রান্না করতে আমার একদম মন চাইছে না, তাই কি বলবো, আমি রান্নাটা যে করছি কত জোর জবরদস্তি করছি, কিন্তু রান্না তো না, আরও অনেক কিছু কাজ আছে, অনেকগুলো কাজ একলা হাতেই করতে হয়, তাই অনেকটা দেরি হয়ে যায় কাজ করতে করতে। তো দিয়ে দিলাম আমি কাঁকরোল আর আলুর টুকরাগুলো এই কড়াই আমি ভেজে নিচ্ছি, আমি কড়াই ঢেলে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব আমি আর একবার পনিরের টুকরাগুলো, পনির দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিব। তো দিয়ে দিলাম পনির দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ সময়। তো দেখুন আমি এইভাবেই একটু একটু করে দেখালাম, আপনাদেরকে তো বলছি একটু একটু করে দেখাবো, সম্পূর্ণভাবে আমি দেখাচ্ছি না আজকে এই ভিডিও। আর নিরামিষ তো তাই চিনিও দিতে হয়, চিনিও দিয়ে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি না। নিরামিষের মধ্যে অল্প চিনি দিতেই হয়, অল্প চিনি দিলে রান্নার টেস্টটা দুর্দান্ত হয়। তো দিয়ে দিলাম আমি জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্নাটা করে নিব। আপনারা আমার সঙ্গে এতক্ষণ সময় আমার সঙ্গে রয়ে থাকছেন, আপনাদেরকে বলছি অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। দেখুন একসাথে দিয়ে দিলাম। তো অল্প দুধও দিয়ে দিব, পনিরের মধ্যে দুধ দিলে টেস্টটা ভালো হয়। তো দিয়ে দিলাম আমি অল্প দুধ, আমি ঢেলে দিচ্ছি টিভি থেকে, ধরুন 1 চামচের মতো দুধ দিয়ে দিলাম, বড় চামচে। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু নামানোর আগে আমি অল্প ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমার প্রত্যেকটা ঝুলোই আমি একটু পাতলা রাখি, আপনারা চাইলে একটু ঘন রাখতে পারবেন। আমার পাতলা ঝুলি খুবই ভালো লাগে, আর আমার ছেলেরাও পাতলা ঝুলি ভালো লাগে, তাই আমি পাতলা করেই রাখছি। তো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি অল্প 1 চামচের মতো ঘি দিয়ে দিব। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা নতুন দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে না থাকলে বা ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সামনে ভিডিও এইভাবে চলে যাবে সাবস্ক্রাইব করলে। আর লাইক কমেন্ট করবেন। আর দেখুন আমার রান্নাটা পুরাটা রান্না করে নিচ্ছি, এদিকে কাঁচকলা ভাজি, কারকুল ভাজি, আর এদিকে শাক। এই পর্যন্তই আমার রান্নাবান্না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। বাই বাই বন্ধুরা।